সাগর দিঘিতে ভরপুর দিনাজপুরের পঞ্চগড়, দিনাজপুরের মাতাসাগর, রামসাগর, নীলফামারীতে রয়েছে নীলসাগর, পঞ্চগড়ে তো রয়েছে মহারাজার দিঘি। যে দিঘিটি দেখতে হলে আপনাকে যেতে হবে তেতুলিয়া বাংলা বান্দার পথে। খুব বেশি দূরে নয় এই মহারাজার দিঘি, পঞ্চগড় জেলা শহর থেকে তেতুলিয়ার দিকে মাত্র 16 কিলোমিটার। উত্তর পূর্বে অমরখানা ইউনিয়নে ভারত সীমান্ত ঘেঁষা ভিতরনগর এলাকায় এই মহারাজার দিঘিটি অবস্থিত। প্রায় 1500 বছর আগে এই মহারাজার দিঘিটি খনন করা হয়েছিল। দিঘিটি প্রায় 54 একর এলাকা জুড়ে অবস্থিত। ধারণা করা হচ্ছে এই দিঘিটির গভীরতা প্রায় 45 ফুট। এটা স্থানীয় লোকজনের বিশ্বাস, তবে এর পরিমাপ এখন পর্যন্ত করা হয়নি। দিঘিটি এত বড় যে আমাকে দিঘির ভেতরের সাইড দিয়ে বাইকে করে পুরো জায়গাটা ঘুরে দেখতে হয়েছে। সাথে সাথে আমি ভিডিও করেছি আপনাদের জন্যই। দিঘিটির চারপাশে পাহাড়ের মতো উঁচু জায়গা রয়েছে, যেখানে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছপালা। এই দিঘিটিতে রয়েছে প্রায় 10টি ঘাট। প্রতিটি ঘাট এখন দেখা না গেলেও কিছু কিছু ঘাট এখনো এখানকার সাধারণ মানুষ ব্যবহার করছেন। ইতিহাস থেকে জানা যায় এটি প্রায় 1500 বছর আগে প্রায় 25 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল ভিতরনগর দুর্গনগরী। এটি ছিল জলেশ্বর রাজার রাজধানী। কামরূপ বুরুন্ডি তে রাজা জলেশ্বরকে বলা হতো পৃথু রাজা হিসেবে। মহারাজার দিঘি থেকে প্রায় 135 মিটার দূরে পৃথু রাজার বাড়ি ছিল বলে ধারণা করা হয়। প্রাচীন বাণিজ্য সড়ক এবং নদীপথের উপর অবস্থিত হওয়ায় ভিতরগড় এলাকার আদিবাসীরা সম্ভবত নেপাল, ভুটান, সিকিম, আসাম এবং কোচবিহার, তিব্বত, চীন, বিহার এবং পশ্চিম ও দক্ষিণ বাংলার সঙ্গে বাণিজ্য যোগাযোগ রক্ষার জন্য এই দুর্গটি স্থাপন করা হয়েছিল। পৃথুরাজের রাজত্বকালে ভিতরগড়ে পৃথু রাজা নির্মাণ করেছিলেন রাজপ্রাসাদ এবং মন্দির। খনন করেন এই বিশাল দিঘিটি, যা মহারাজার দিঘি নামেই পরিচিত। পরবর্তীতে ইতিহাস পর্যালোচনা করে জানা যায় পৃথু রাজা নিচক নামের অসাধু এবং নিম্নবর্ণের জনগোষ্ঠী দ্বারা আক্রান্ত হলে নিজ পবিত্রতা এবং মর্যাদা রক্ষার জন্য পরিবার এবং পরিজন সহ এই দিঘিতেই আত্মবিসর্জন করেন। সাথে সাথে তার রক্ষী বাহিনীও একই পথ অনুসরণ করে সকলেই এখানে আত্মহনন করেন। ফলে পৃথু রাজার রাজত্বকালের অবসান ঘটে এই মহারাজার দিঘিতেই। এই দিঘিটিতে মহারাজার বিচরণ না থাকলেও এলাকার স্থানীয় মানুষজন এই দিঘিটি ব্যবহার করে আসছেন। প্রতিটি ঘাটেই প্রতিটি এলাকা থেকে মানুষজন এসে এখানে গোসল করে থাকেন এবং নানাবিধ কাজ করে থাকেন। এখানে পর্যটকরা হেঁটে হেঁটে যেন হারিয়ে যান প্রকৃতির মধ্যে। দিঘির চারপাশেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক পাহাড়ময় এলাকার মতোই, তবে খুব চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ এই মহারাজার দিঘিটি। মহারাজার দিঘিটি দেখতে প্রতি বছরই হাজার হাজার লোক আসেন এই জায়গাটিতে, তবে এর ইতিহাস নিয়ে এর চেয়ে বেশি ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমার চ্যানেলটিতে রামসাগর নিয়ে রয়েছে বিস্তারিত একটি ভিডিও। আপনারা চাইলেই রামসাগর সম্পর্কে ইতিহাস পর্যালোচনার তথ্য জানতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।